এটাই শেষ দিন। তো এই যে রোড ট্রিপটা আমাদের এখানেই শেষ হবে। হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো 4th ডে তো আমার আজকে কন্টিনিউ চলছে, কারণ সকালবেলা তো আমরা নাগোয়া বিচে ছিলাম, সেটা প্রিভিয়াস ব্লগে তো তোমরা দেখেছো। তো এখন আমরা দিউ থেকে সোজা চলে যাচ্ছি সোমনাথ। তো সোমনাথ যেতে ওই দিউ থেকে লাগে 2.5 ঘন্টার মতো। তো খুব সুন্দর হাইওয়ে দিয়ে লং ড্রাইভে সানসেট দেখতে দেখতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন সোমনাথ পৌঁছে গিয়েছিলাম। এসি 1000 টাকায় বাজেট ফ্রেন্ডলি, কিন্তু মানে ঠিকঠাক হাইফাই না মানে। আর রুমের এতটাই ক্রাইসিস যে এখানে রুম পাওয়া যাচ্ছে না যেহেতু এক সিজন। আর তারপরে হচ্ছে কালকে মানডে। কি বলছি বুঝিস তো? তো আমরা তো সোমনাথ পৌঁছে গিয়েছি। তো এইটা যেখানে ছিলাম এটা হচ্ছে সেই রুমসটা। আর এই রুমটা সম্পর্কে তোমাদেরকে বলছি, তার আগে একবার দেখিয়ে দিই। এখানে একটা ড্রেসিং টেবিল উইথ কভার দেওয়া রয়েছে, ডান দিকে একটি বাথরুম রয়েছে। আর এই যে সোজা যে দরজাটা, এই দরজাটা খুললে হচ্ছে ব্যালকনি এরিয়া। তো এই বিল্ডিংয়ে প্রতিটা রুমই সেম, প্রতিটা রুমে এরকম ব্যালকনি রয়েছে। আর বিল্ডিংটা খুব একটা লম্বা নয়, মানে দোতলা দেখতেই পাচ্ছ, কিন্তু খুব বড়। এটা হচ্ছে বাথরুমটা খুবই পরিষ্কার ছিল। আর গরম জল ঠান্ডা জলের ফেসিলিটি সব সময় ছিল। এই যে একদম পরিষ্কার, একটা কার্টেন যে দেওয়া ছিল সেই কার্টেনটা পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন ছিল। আমাদের ভীষণ ভালো লেগেছে। এবার তোমাদেরকে বলি, হচ্ছে এটা হলো একটি ধর্মশালা বলতে একটি ট্রাস্টের এটি চলে। এটা হচ্ছে জয় সোমনাথ ট্রাস্ট। আর এটির নাম হচ্ছে দ্য লীলাবতী ভবন। তো এই যে এটা হচ্ছে, আমরা এখন একটু ফ্রেশ হয়ে গিয়ে আমরা একটু বেরোচ্ছি বাইরে, একেবারে ডিনার করে ফিরবো। তো বাইরেটা তোমাদেরকে দেখাই আর এটা সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে একদম প্রাইম লোকেশানে, মানে সোমনাথ মন্দির থেকে হাঁটা পথে 3 থেকে 4 মিনিটের দূরত্বে এটি অবস্থিত, এই লীলাবতী ভবন। তো তোমরা যখনই সোমনাথে এসে কোনো কিছু বুকিং করবে, তখনই দেখবে অনলাইনে তোমাদেরকে লীলাবতী ভবনের এইটা আসবে। তো এটা কিন্তু 20 থেকে 25 দিন আগে বুকিং করতে হয়। ওটা হচ্ছে এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ যে অটোটা ঢুকছে। তো এটা 20 থেকে 25 দিন আগে এটা বুকিং করতে হয়, কারণ এটার রুম ক্রাইসিস প্রচণ্ড রকমের, মানে ক্রাইসিস রয়েছে। সবাই চাইলেই পায় না, প্রচুর লোক আসছে দেখছি, তারা ফিরে যাচ্ছে কারণ তাদের অনলাইন বুকিং করা ছিল না। তার জন্য এই যে পুরো দেখছো এটা অনেক বড়, কিন্তু রুমস এত সুন্দর, এত পরিষ্কার, বেসিক যা যা জিনিস সব কিছু দেয়। এবং এটার চার্জেস ভীষণই কম। 1000 টাকা তোমাদেরকে 1000 টাকা নেওয়া হবে আমাদের থেকে, কিন্তু 250 টাকা অ্যাজ আ ডেপোজিট মানি হিসেবে নেওয়া হয়। পরে যখন চেক আউটের সময় ওরা সব কিছু ঘরের দেখে তারপর 250 টাকা মানে ডিপোজিট মানি যেটা রাখে সেটা ফিরিয়ে দেয়। মানে 750 টাকা হচ্ছে চার্জ, নন এসি। তো শীতকালে তো এসির প্রয়োজন নেই। আর বেসিক যা যা দরকার সব কিছু রুমের মধ্যে কিন্তু রয়েছে। এই যে এখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। তো এখন আমরা একটু যাচ্ছি, একটু কেনাকাটা করব। তবে আরও কয়েকটা কথা বলি। এই যে জায়গাটা, এটার কিছু স্ট্রিক্ট কিছু এরা নিয়ম মেনে চলে। এইখানে আমরা রয়েছি, এই যে সোজা জায়গাটা, কিন্তু ওখানে গেটে কিন্তু চাইলেই ঢুকতে দেবে না। ওই যে ডান দিকে দেখছো ইয়েলো কালারের বিল্ডিং, ওখানে গিয়ে আইডি প্রুফ আর 20-25 দিন আগে বুকিং করে রাখা যে রিসিপ্ট, সেই কপি দেখাতে হবে। তবেই ওরা ওখান থেকে কিছু রিসিপ্ট দেবে বা কিছু কাগজ দেবে। সেই কাগজে গেটে দেখালে তবেই দারোয়ান মানে আমাদেরকে ঢুকতে দেবে। তারপর তো মেন রিসেপশানে গিয়ে সেই কাগজ দেখালে ওরা চাবি বা বাকি যা প্রসিডিওর সেগুলো করে। এটা কখনো বুকিং করতে হলে তোমরা আগে থেকে করো, কিন্তু ভীষণ ভালো, ভীষণ পরিষ্কার। তো অনেক মানুষই আসছিলো, ফিরে যাচ্ছিলো। তো যাই হোক, তো এখন আমরা একটু কেনাকাটা করব এই কারণে, কারণ কালকে সকাল আমরা যত তাড়াতাড়ি হয় মানে স্নান করে 6টার মধ্যে মন্দির খুলে যায়, 6:30 7টার মধ্যে মন্দির প্রাঙ্গণে এসে একটু পুজো দিয়ে বা দর্শন করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কারণ এখান থেকে ফিরতে প্রায় 9-10 ঘন্টার মতো লাগবে। আমরা যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো। তো এটাই আমাদের ইটানারিতে ছিল, এইভাবেই আমাদের ট্রাভেল এন্ড হবে। তার জন্য আমরা আজকে তাড়াতাড়ি করে একটু কিছু কেনাকাটা রয়েছে মানুষজনের জন্য, সেখান থেকে কেনাকাটা করি। আর মন্দির তো এখন বন্ধ। মন্দিরের সামনে যে প্রাঙ্গণটা, যেমন এইসব জায়গায় জুতো বা স্মার্ট ওয়াচ, ফোন সব কিছু এখানে ড্রপ করতে হয়, করেই তারপরে যেতে হয়। তো সেটাই আমরা দেখছিলাম। একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো ছিল, কিন্তু আমরা ওটা ইচ্ছা করে দেখিনি, কারণ বাচ্চা নিয়ে এতটা হয়ে উঠবে না। কালকে ঘুমতে দেরি হয়ে যাবে, তার ফলে কী হবে, সবটাই লেট হয়ে যাবে, বাড়ি পৌঁছাতে হবে, কারণ তার পরের দিন স্কুল অফিস সব রয়েছে। তো এই যে একটা শপিং এরিয়া, এখানে আমরা একটু কিছু কেনাকাটা করি, তারপর আমরা খাওয়া দাওয়া করে ডিনার করে আমরা হোটেলে চলে যাই। আর কালকে পরের দিন ভোরবেলা, এখানে যেহেতু ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নয়, তাই কোনো কিছুই রেকর্ড করতে পারিনি। আমরা ফোন সব কিছু রেখে আমরা গিয়েছিলাম।
রেখেছিলাম। এই যে কপিটা দেখো, এইগুলো সব কিছু ওরা চেক আউটের সময় চেক করে নিয়ে 250 টাকা যে ডিপোজিট মানি হিসেবে রেখেছিল সেটা ফেরত দিয়ে দেয়, আর রুমের চার্জ 750 টাকা সেটা ওরা নিয়ে নেয়। তো এই যে এটা হচ্ছে রিসিপ্ট, এই কপিটা তখন দেখিয়েছিল। জয় সোমনাথ, শ্রী সোমনাথ ট্রাস্ট, দিলাল্লাহবতী ভবন। গুড মর্নিং সবাইকে। তো আজকে তো সোমবার, আর ঘড়িতে এখন বাজে ওই 10:30টার মতো। তো আমরা আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছি। তো পৌঁছাতে তো বেশ 8-9 ঘন্টার মতো লাগবে। মানে কালকে তো আমরা সোমনাথ এসেছিলাম, আর আজকে সকালবেলা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। তো ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠে স্নান টান করে 7টার মধ্যে বেরিয়ে গেছি। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে মন্দির হাঁটা পথে 5 মিনিটের দূরত্বে। তো তারপর ওখানে যা যা একে একে নিয়ম প্রসিডিওর চলে, কারণ এইসব জায়গায় তো ক্যামেরা, ফোন, ইভেন স্মার্ট ওয়াচ পর্যন্ত অ্যালাউ করে না। সবগুলো ড্রপ করে তারপর আমাদের মন্দির প্রাঙ্গণে যেতে হয়, এবং যেইভাবে পূজা হয় তো সেইভাবে পূজা হয়। খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পারি। এখানে তো পূজার ওরকম বিধি কিছু নয়, দর্শনটাই বড় জিনিস। তো সেটা খুব সুন্দরভাবে মহাদেবের দর্শন আমরা করি। আর মন্দিরটা এত সুন্দর লাগছিল সমুদ্রের পাশে, বিশেষ করে ওটার যারা যারা দেখেছে বা গেছে তারা এটার মানে মাহাত্ম্যটা বা সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবে। আমি মুখে বলে অতটা বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার মেয়ের ভীষণ ভালো লাগে, কারণ ও তো একটা বিস্কিট খেয়ে গেছিলো, ওকে স্নান সেরম করায়নি, কিন্তু ও ওখানে বলছিল বসে থাকবো, হাওয়া খাবো এরকম। তো যাই হোক, কিন্তু আমাদের একটু তাড়াহুড়ো আমরা একটু করছিলাম, কারণ আমাদের এতটা পথ আসতে হবে, আজকে যে করেই হোক বাড়ি পৌঁছাতে হবে, কারণ কালকে স্কুল অফিস দুটোই রয়েছে, বিশেষ করে অফিসটা বিশেষ করে রয়েছে, সেটা যেতেই হবে। তো এই তারপরে আমরা আমাদের যেখানে আমরা ছিলাম সেখানে পুজো দিয়ে সেখানে আসি, এবং এসে সেখানে আমরা জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি করে 10-15 মিনিটের মধ্যে বেরিয়ে যাই, এবং রাস্তাতেই কিছু যা খাবার পাওয়া যায়, ধোকলা খামান এরকম কিছু একটা খেয়ে নিয়ে আমরা এখন এই যাচ্ছি। তো আর ঘড়ি এখন কতক্ষণ লাগবে, আর দেখাচ্ছে তো ম্যাপে 8 ঘন্টা 36 মিনিট লাগবে, বেশ অনেকটাই। মাঝে হয়তো একটু লাঞ্চ ব্রেক হবে। তো এই আজকে হচ্ছে 5ম দিন আমাদের ট্রাভেলের, এটাই শেষ দিন। তো এই যে রোড ট্রিপটা আমাদের এখানেই শেষ হবে। খুব সুন্দর গেছে, কোনো অসুবিধা হয়নি। যেরমভাবে ইটিনারি বানানো হয়েছিল, যেভাবে প্ল্যান করা হয়েছিল সেইভাবে সম্পূর্ণভাবে হয়েছে, আর খুব ভালো লেগেছে। এটা এত বড় রোড ট্রিপ এরকমভাবে ফার্স্ট টাইম হলো, তো অভিজ্ঞতা খুব ভালো। আর তো এই বাড়ি পৌঁছে যাব, তারপর যা যা চলছে। তবে এটা ঠিক যে যত জার্নি সবসময় ভালো লাগে, কিন্তু একটা সময়ের পরে মনে হয় বাড়ি ফিরতে অবশ্যই ইচ্ছা করে। আর বাড়ি যদি সুন্দর গোছানো পরিচ্ছন্ন হয় না, তখন সেই পজিটিভিটির দিকে, মানে একটা সুন্দর মেমোরি নিয়ে সেই পজিটিভিটির দিকে যেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি কালকেই রোহনকে বলছিলাম যে বাড়ি ফিরবো, এবার আর ভালো লাগছে না, বাড়ির খাওয়া দাওয়া, বাড়ির পরিবেশ এবার একটু দরকার। তো যাই হোক, তো ট্রাভেল ব্লগও শেষ হলো, আমার এই ব্লগও এখানে শেষ হলো। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও, আর কোনো যদি জানার কিছু থাকে কমেন্ট করো। আশা করি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।